এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফাইনাল ছাদ হয়েছে। এই বিল্ডিংয়ে আমরা নেট ফিনিশিং করব, মানে প্লাস্টার করে চিকনা দেব উপরে। যেহেতু আমাদের আর কোনো ভবন হবে না বা কোনো তালা উঠবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে নেট ফিনিশিং দেব। নেট ফিনিশিং মানে প্লাস্টার করে চিকনা দেওয়া হবে। এই প্লাস্টার করে চিকনা দিতে আমাদের যে সিমেন্ট বালি কতটুকু লাগবে এবং কিভাবে যে আমরা কাজটা করতেছি সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। দেখেন, প্রথম অবস্থায় যে এখানে যে ছাদের উপর যে আমাদের যে ঢালাইটা গতকালকা হয়েছে, এটা কিন্তু আমরা ঢালাই দেওয়ার পরের দিন নেট ফিনিশিং দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু নেট ফিনিশিংটা করতে পারেন। এক সপ্তাহের মধ্যে যদি নেট ফিনিশিংটা করেন সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। আপনি যদি বলেন যে আমি আজকে ছাদ ঢালাই করছি, আরও 4-5 দিন বা 6 দিন পর, আমি 6 দিন ছাদে পানি দেওয়া রাখার পরে আমি নেট ফিনিশিংটা করব, আপনি সেটাও করতে পারেন। আর যদি বলেন যে পরের দিন নেট ফিনিশিংটা বা প্লাস্টারটা করে চিকনা দিব, সেটাও করতে পারেন। কারণ আপনার ছাদে হয়তো বা মনে করবেন যে আপনার ছাদে পানি চুষে নিবে, কিন্তু আসলে তা না, পানি কিন্তু চুষবে না। আর এইটা দিয়ে আমরা উপরে গাঁথুনি করব, চারিদিকে 4 সাইডে মানে 1 ইট করে গাঁথুনি দেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা করব। ছাদে কিন্তু পানি বা প্লাস্টারে কোন ছাদে কোন আপনার ঢালাই, যে কোনো ঢালাই কোন পানি কিন্তু চুষবে না। পানিটা মানে ছাদটাকে ঠান্ডা রাখার জন্য আমরা পানি দিয়ে ধরে রাখি, এই আর কি। কারণ হচ্ছে যে যদি পানি চুষতো তাহলে কিন্তু আপনার ছাদের নিচ দিয়ে কিন্তু পানি পড়ে যেত, ছাদ কিন্তু পানি চুষবে না। সেক্ষেত্রে আপনারা ছাদটাকে ঠান্ডা রাখার জন্য আমরা ছাদে পানি দিয়ে ভরে রাখি। আর এখানে যে প্লাস্টারটা করা হবে বা প্লাস্টার করে আমরা যে চিকনাটা দেবো, এখানে যে আমাদের সিমেন্ট বালির খরচটা কীরকম হবে, এখানে প্রায় আমাদের 24 বস্তা বালি লাগবে। আমাদের ছাদটা হচ্ছে কিন্তু প্রায় 1650 স্কোয়ার ফিট। আমরা কিন্তু প্রায় যে 1300 ফিটের মতো আমরা নেট ফিনিশিং করব। মানে আমাদের সিঁড়ি ঘরের সাথে যে একটা স্টোর রুম হবে, সিঁড়ি ঘরের সাথে একটা স্টোর রুম হবে, সেই জায়গাটা আমরা বাদ দিয়ে কিন্তু এখানে সিমেন্ট বালিটা মিক্সিং করে নিব এবং সেই পর্যন্ত আমরা কিন্তু ঢালাই দেব। আর ঢালাই যদি প্লাস্টার করে চিকনা দেব, যে প্লাস্টার করে যে চিকনাটা দিবেন আপনারা, সেক্ষেত্রে দেখেন আমরা এখানে কিন্তু ঝাড়ুর আঁক দিয়ে নিয়েছি। মানে গতকালকে যে ঢালাই করছি আমরা, ঢালাইয়ের একটু শক্ত হওয়ার পরে পুরো ছাদটা কিন্তু ঝাড়ুর আঁক দিছি। ঝাড়ুর আঁক দিছি এই জন্য যে আমাদের প্লাস্টারের যে সিমেন্ট বালিটা, প্লাস্টারের যে সিমেন্ট বালিটা সেটা কিন্তু আঁকড়ে ধরার জন্য। এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, অনেকে অনেক মন্তব্য করছেন যে এটা ঝাড়ুর আঁক দেওয়া ঠিক না, এখানে পানি ধরে থাকবে, পানি জমে থাকবে। দেখেন, এখানে কিন্তু যদি প্লাস্টার করেন, আপনি প্লাস্টার করলে প্লাস্টার করার সময় বা আপনার ছাদ যখন ঢালাই করা হয়, ঢালাইয়ের সময় কিন্তু পাটাটা কোবানো হয়, যেভাবে পেটানো হয়, সেখানে কিন্তু একটু দাগ দাগ হয় এবং উপরে কিন্তু আপনার যে মশলা বা সিমেন্ট বালিতে একটা চরি পড়ে, সেই চরিটাকে কিন্তু আপনার ভেঙে দিতে হবে। তার উপর কিন্তু সিমেন্ট বালিটা ধরবে না, পরে হয়তো বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ঝাড়ুর আঁক দিয়ে নিই। আপনারা ইচ্ছা করলে ঝাড়ুর আঁক দিতে পারেন, না হলে হালকা করে চিপিং করে নিতে পারেন, বা কোদাল দিয়ে হাঁচড়ে নিতে পারেন, বেলচা দিয়ে হাঁচড়ে নিতে পারেন, বা যে কোনো উপায়ে একটু দাগ দাগ করে নিলে আপনার ছাদের নেট ফিনিশিংটা এবং মশলাটা আঁকড়ে ধরবে, নেট ফিনিশিংটা ভালো হবে। তো এই জন্য আমরা কিন্তু ছাদের নেট ফিনিশিংটা দিয়ে রাখি। আর আমাদের নেট ফিনিশিং দিতে কিন্তু প্রায় 24 বস্তা আমাদের এখানে বালি, মানে সিমেন্ট বালিটা লাগছে 24 বস্তা। আর আমাদের যেহেতু 4 ভাগে মিশানো হয়েছে, এই জন্য 6 বস্তা বালি লাগছে। আর নেট ফিনিশিংয়ের জন্য অবশ্যই আমাদের প্রায় 2 বস্তা সিমেন্টের মতো লাগতে পারে। সেক্ষেত্রে আপনাদের যে এইরকম মনে করেন যে 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 আমরা দেখাচ্ছি, যেটা আমরা এই সাইডে কিন্তু স্টোর রুম হওয়ার জন্য কিন্তু আমরা গাঁথনি করে ওটা আলাদা করছি। আর এখানে কিন্তু সিমেন্টটা প্রায় আমাদের 8 বস্তা মতো লাগবে, যেহেতু 1300 স্কোয়ার ফিট, 1600 হয়তো বা 1650 এই ছাদটা হতে পারে, 1650 স্কোয়ার ফিট হতে পারে। সেক্ষেত্রে আমরা 1300 স্কোয়ার ফিট ধরছি। এখানে কিন্তু আমরা 1300 স্কোয়ার ফিটের নেট ফিনিশিংটা করতেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আমাদের যে নেট ফিনিশিংটা করতেছি সেটা কিভাবে কাজ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এরকম যদি ফাইনাল ছাদ যদি নেট ফিনিশিং দেন, সেক্ষেত্রে ঝাড়ুর আঁক অবশ্যই দিবেন আর সিমেন্ট বালিটা 4-1 মিশাবেন, তাহলে কিন্তু আপনার কাজটা অ্যাকুরেটভাবে ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।